আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসএসসি এসএসসি রেজাল্ট বের করতে হয়। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যদি ক্রোম ব্রাউজার থাকে ওই ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবেন। করার পর এখানে লিখতে হবে ওয়েব, ওয়েব বেস্ট, BASED বেস্ট রেজাল্ট, RESULT রেজাল্ট, পাবলিকেশন LICATION পাবলিকেশন দেখতে পাচ্ছেন, ওয়েব বেস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস, এখানে ক্লিক করে দিবেন। আমার এখানে অলরেডি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট, ক্লিক হেয়ার এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ, এখানে ক্লিক করবেন। তো করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা অলরেডি চলে এসেছে। তো আমি এখানে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করব। তো এখানে যারা হচ্ছে যে এসএসসি দিয়েছেন তারা এসএসসি দিবেন, যারা এসএসসি রেজাল্ট বের করতেছেন তারা এসএসসি দিবেন, যারা এসএসসি রেজাল্ট বের করতেছেন তারা এসএসসি দিবেন। তো আমি এসএসসি দিচ্ছি। দেওয়ার পরে ইয়ার দিবেন, বছর সিলেক্ট করবেন, 2022 সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে হচ্ছে কুমিল্লা বোর্ড। এরপরে টাইপ অফ রেজাল্ট, এখানে উপরের নাম্বার 1 নাম্বারটা ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে যে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে একটা জিনিস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড নাম্বার, এখানে ডিজিটটা এখানে টাইপ করতে হবে 6033। এখানে অন্য একটা কোড আসতে পারে আপনাদের এখানে, তো আপনি এই কোডটা হচ্ছে যে তুলে দিবেন এখানে। তো ভিউ রেজাল্টে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রেজাল্টটা চলে এসেছে। খুব সহজে আপনি রেজাল্টটা বের করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাংলা, ইংলিশ এবং কি ইনফরমেশন অফ কমিউনিকেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, এগ্রিকালচার, দেখতে পাচ্ছেন রেজাল্টটা অলরেডি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনি কীভাবে প্রিন্ট আউট করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, সার্চ এগেনের পাশে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে। তো এখানে পিডিএফে ক্লিক করবেন, এটা পিডিএফে চলে যাবে। তো এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু এটা আপনার পিডিএফে চলে গেছে। তো এটা আপনি কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বোর্ড থেকে MCQ সিকিউ সহ যদি পাবলিশ করে তাহলে দেখতে পাবেন, আর যদি পাবলিশ না করে তাহলে দেখতে পাবেন না। শুধু হচ্ছে যে আপনি কোন সাবজেক্টে কী পেয়েছেন ওটা দেখতে পাবেন। তো দেখার জন্য সাধারণত 1 মাস বা হচ্ছে 15-20 দিন সময় নেবে, তারপর আপনি দেখতে পাবেন রেজাল্টটা আপনার নম্বর সিট সহ। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকতে একটা লাইক করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।